হ্যালো বন্ধুরা, স্বাগত করছি আজকের এই নতুন ভিডিওতে। ঢালাইয়ের পূর্বে আপনি এই ভিডিওটা দেখে যান, তারপরে ঢালাই শুরু করেন আপনার স্বপ্নের বাড়িটি। তাহলে আপনার যে বিপদ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কারণ কেন বলছি, ঢালাইয়ের জন্য আপনি রড ভালোভাবে চেক দিলেন, ইঞ্জিনিয়ার ভালোভাবে রড চেক করলো, ব্লক ভালোভাবে দিল, হ্যাঁ, কভারিং ভালোভাবে আসে, আপনি এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, কোস এগ্রিগেট, সিমেন্ট, ক্ষতিকারক পদার্থ, বালিকে নেট করছেন, পানি ভালো দিচ্ছেন, তাপমাত্রাও ভালো আছে। কিন্তু আপনার যদি সাইটে সেগ্রিগেশন হয়, তাহলে কিন্তু আপনি যতই এসব উপাদান ভালো দেন না কেন, আপনার কংক্রিটের দৃঢ়তা বা ঢালাই ভালো হবে না, বা স্থায়িত্ব পাবে না, মজবুত হবে না। তো ভাই বলছেন যে সেগ্রিগেশন আবার কি? সেগ্রিগেশন হচ্ছে, ভাই আপনি ঢালাই দিচ্ছেন, আপনার সাইডে ঢালাই চলছে, কিন্তু আপনি সেখানে নেই। আপনি ম্যানেজমেন্টের সমস্যার কারণে আপনি সেখানে নেই, বা ইঞ্জিনিয়ার নেই, আপনি ইঞ্জিনিয়ার রড চেক দিয়ে চলে গেছে, কিন্তু মিস্ত্রি বা ঠিকাদার ওনারা ঢালাই করতেছে। তো ঢালাই করার ক্ষেত্রে ওনারা যেসব বিষয়ে লক্ষ্য না রেখে যদি ঢালাই প্রদান করে বা ঢালাই করে থাকে, তাহলে সেগ্রিগেশন হবে। মানে পাথরের টুকরা বা খোয়ার যে সিমেন্ট, খোয়া সিমেন্ট থেকে আলাদা হওয়াকে আমরা মূলত সেগ্রিগেশন বলি। এখন এটা কিভাবে হবে? আমাদের যে ফাইন এগ্রিগেট থেকে পৃথক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কোস এগ্রিগেটটার, মানে খোয়াটার বালি থেকে আলাদা হয়ে যাবে, সিমেন্ট থেকে আলাদা হয়ে যাবে ঢালাইয়ের সময়। কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে আলাদা হয়ে যাবে। তো আমি এই বিষয়ে যদি বলি, তো কংক্রিটের যে অনুপাত, আমরা 1:4 ঢালাই দিই, 1:3 ঢালাই দিই, যে উপাদান, যে অনুপাত, এতে অবশ্যই তো পানির মিশ্রণ করতে হয়, পানি প্রয়োগ করে মিশ্রণ করতে হয় এবং পেস্ট করা হয়, এবং এরপরে আমরা কলাম, বেস, ছাদ ঢালাই করা থাকে। এতে যদি পাথর টুকরা বা খোয়ার টুকরা বালির মিশ্রণ থেকে পৃথক হয়ে যায়, তাহলে সেটা সেগ্রিগেশন হবে। আর এই সেগ্রিগেশন আপনার কংক্রিটের জন্য মারাত্মক একটা ভুল। আপনি মিশ্রণের পানির পরিমাণ কম যদি হয়ে থাকে বা অধিক যদি হয়ে থাকে, তাহলে আপনার ঢালাইয়ের সময় এই খোয়া সিমেন্টের বালির মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। অবশ্যই আপনি এটা লক্ষ্য রাখবেন। আপনি তো ঢালাই মিক্সারের মেশিনের ওখানে একজনকে রাখবেন, বা এক ইঞ্জিনিয়ার ওখানে থাকবে, যে কয়টা বালি দিচ্ছে, কয়টা সিমেন্ট দিচ্ছে, খোয়া দিচ্ছে কয়টা, এটা তো রাখবেনই। কিন্তু ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে বেজের সেই স্থানটাতে যেখানে ঢালাই হচ্ছে, সেখানে আপনার কোনো লোক নেই। এটার জন্য এই লোক না রাখার কারণে আপনার সেগ্রিগেশন হবে। কারণ পানির পরিমাণ কম হলে ঢালাইয়ের সময় মিশ্রণের খোয়া বা সিমেন্ট বালির যে মিশ্রণ, এটা আলাদা হতে পারবে। আবার মিশ্রণের পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে খোয়া ভারী হয়ে যাবে। যখন ভারী হয়ে যাবে, তখন ওই যে বলা যায় যে শিরনি বলে না, আপনার সাইডে শিরনি হয়ে যাবে, আপনার সিমেন্টের গাঁথ সৃষ্টি হয়ে যাবে। আমি গাঁথ নিয়ে আরেকটি পরবর্তীতে বলবো। যখন গাঁথ বেশি হয়ে যাবে, তখন সেখানে হানিকম হবে। তখন আপনি যতই মশলা দিয়ে সেই শাটারিং খোলার পরে দেন না কেন, আপনার সেই শক্তিশালী বা মজবুত স্থায়িত্বতা আসবে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে? দেখতে হবে যেন মিস্ত্রির লেবাররা বেশি উচ্চতা থেকে কংক্রিটটা না ফেলে। এটা প্রথমে আপনাকে দেখতে হবে। আপনি বলবেন যে ভাই আপনি নিচ থেকে ফেলেন। এরপরে যে কংক্রিটের মিশ্রণ বা স্থাপন দৃঢ়করণের সতর্কতার সাথে না করলে, মানে যখন মিশ্রণ করতেছে মেশিনে, তখন সেটা মিশ্রণটা যদি দৃঢ়করণ না হয়, মানে শক্তিশালী না হয়, আবার মিশ্রণের প্রয়োজনের তুলনায় যদি পানির পরিমাণটা বেশি দেয় বা কম দেয় অপেক্ষামূলক, তাহলে এই সমস্যাটা হবে, আপনার সেগ্রিগেশন হবে। এবং মিশ্রণের প্রয়োজনের তুলনায় পানির পরিমাণ কম হলে খোয়া থেকে সিমেন্ট বালির মিশ্রণ থেকে পৃথক হয়ে যাবে। তখন কি হবে? আপনার সব পানি সিমেন্ট আপনার নিচে পড়ে যাবে, এবং সেই পানির ভারী হওয়ার কারণে, আপনার খোয়া ভারী হওয়ার কারণে সেটা উপরে উঠে আসবে। এই ছিল আজকে সেগ্রিগেশন নিয়ে। আসলে সেগ্রিগেশন আপনার সাইডে যেন না হয়, আপনি একটা বিশেষ তদারকি করবেন, লক্ষ্য রাখবেন। আপনি তো ঢালাই মেশিনের ওখানে একজনকে রাখবেনই, আপনি যেখানে ঢালাই চলছে এখানেও একজনকে রাখবেন। কারণ এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেগ্রিগেশনের ক্ষেত্রে হয়ে থাকে যে ভাইব্রেটর, তারা আপনার
ভালোবেসা ভাইব্রেটর অনেক সময় নিয়ে ধৈর্য থাকে। এখন এখানে ধৈর্য থাকার কারণে দেখবেন যে আপনার ভাইব্রেটরের যে কম্পনের কারণে সেই খোয়া থেকে আলাদা হয়ে যাবে, খোয়াটা সিমেন্ট বালির মিশ্রণের থেকে আলাদা হয়ে যাবে। এটা কখনোই করা উচিত নয়। মানে এক জায়গায় আমরা বেশি সময় নিয়ে ভাইব্রেটর করব না, আপনার এটাও বেশি লক্ষ্য রাখতে হবে। এই জন্য ভাই বলবো, আপনি স্বপ্নের বাড়ি করছেন, আপনার সাইটে অবশ্যই যেখানে মিশ্রণের মেশিন সেখানে একজনকে রাখবেন, আর যেখানে ঢালাই চলছে সেখানে একজনকে অবশ্যই রাখবেন। তাহলে আপনার যে কংক্রিটের স্থায়িত্বতা বা শক্তিশালী একটা ভালো মানের কংক্রিট আপনি পাবেন, এবং স্বপ্নের বাড়িটি আপনার স্থায়িত্ব বেশি দিন হবে। তো এই ছিল আজকে কংক্রিটের সেগ্রিগেশন নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।